পুরুষ মানুষের জন্য নিয়াত করে তাহরিমা বাঁধতে হবে, 2 হাত কান পর্যন্ত তুলতে হবে। 2 হাত কাদের জন্য? পুরুষ মানুষের জন্য 2 হাত কান পর্যন্ত তুলে এই কানের নরম মাংস পর্যন্ত পুরুষের জন্য স্পর্শ করতে হবে। স্পর্শ করে 2 হাত নিয়ে গিয়ে বাঁধতে হবে নাভির কাছে বা নাভির নিচে, মনে থাকবে। এইবার বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতকে চেপে গোল আকার কৃতিভাবে ধরবে, আর 3 আঙ্গুল বাকি থাকবে। ওই 3 আঙ্গুল বাম হাতের ওপর সুন্দর করে সোজা করে রেখে দেবে। এটা হলো পুরুষ মানুষের জন্য। এবার আল্লাহু আকবার বলে কোথায় যাবে? রুকুতে যাবে। রুকুতে গিয়ে পুরুষ মানুষ রুকুতে যাবে, মাথা, পিঠ, পাছা সোজা করে বরাবর সমান করে রাখতে হবে। আঁকামাকা রাখা যাবে না, মনে থাকবে। এবার চোখের দৃষ্টি 2 পায়ের মাঝখানে রাখা মুস্তাহাব। সেই চোখের দৃষ্টি 2 পায়ের মাঝখানে রাখতে হবে রুকু অবস্থায়, মনে থাকবে। এরপর আল্লাহু আকবার বলে উঠে পড়বে। এইবার আপনাকে খেয়াল করতে হবে রুকুতে আপনার যে হাঁটুতে হাত থাকবে, হাঁটুতে হাত রাখার সময় পুরুষ মানুষ কী করবে? আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে হাঁটু ধরবে। এই রকম জোড়া দিয়ে নয়, এই রকমভাবে জোড়া দিয়ে নয়, এরকমভাবে ছড়িয়ে দিয়ে 5 আঙ্গুল ছড়িয়ে দিয়ে পুরুষ মানুষ হাঁটু ধরবে, মনে থাকবে। জোরে কান। তাই রকমভাবে রুকু করবে, যেন রুকু করার সময় কোনোই আর পেট যেন এক জায়গায় না হয়ে যায়, ফাঁকা হয়ে থাকে, বুঝলেন। ফাঁক যেমন আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, তেমনিভাবেও কোনোই আর বগল আর এই মাজা যেন এক না হয়ে যায় বা দুমড়ে না যায়, সোজাভাবে রুকু করতে হবে হাত দুটো দিয়ে। এইবার যখন পুরুষ মানুষ সেজদায় যাবে, সেজদা যাওয়ার সময় এর আগের দিন বলেছি আগে হাঁটু পড়বে, তারপর হাত পড়বে, তারপর কপাল দিতে হবে, তারপর নাক স্পর্শ করতে হবে জমিনে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এই রকমভাবে সেজদা করতে হবে পুরুষ মানুষকে। পুরুষ মানুষ খেয়াল রাখতে হবে 2 হাত যেন জমিনে বিছিয়ে না দেয়, বুঝতে পেরেছ? জমিনে যেন বিছিয়ে না দেয়, কোনোই দুটো তুলে রাখতে হবে। আর কোনোর সাথে যেন বগলের সাথে যেন স্পর্শ না হয়ে যায় বা বুক হাতের সাথে স্পর্শ না হয়ে যায়, এমনভাবে বুকের ভেতর দিয়ে সেজদা করার সময় ফাঁকা রাখতে হবে। ছোট্ট বকরির বাচ্চা যেন পার হয়ে যেতে পারে বুকের নিচ দিয়ে, এতটাই ফাঁকা করে রাখতে হবে। আর এদিক ওদিক তাকানো যাবে না, সেজদায় গিয়ে নাকের দিকে নজর রাখতে হবে, মনে থাকে যেন পুরুষ মানুষের জন্য নাকের দিকে নজর রাখতে হবে। এরপর প্রিয় নবী প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার তোমাকে খেয়াল রাখতে হবে যখন পিছনের দিকে পা দুটো রয়েছে, পা দুটো 2 পায়ের যে আঙ্গুলগুলো রয়েছে ওই আঙ্গুলগুলো কেবলামুখী রাখতে হবে। 5 10টি আঙ্গুল পায়ের, ওই 10টি আঙ্গুলে কোন দিকে? কেবলার দিকে। একটা আঙ্গুলও যেন পূর্ব দিকে না হয়ে যায়। তাহলে প্রত্যেকটা আঙ্গুল সেজদা করার সময় কোন দিকে থাকবে? কেবলার দিকে। এইবার যখন বৈঠক করবে ডান পাটা পেতে দিতে হবে আর বাম পাটা খাড়া করে রাখতে হবে। এমনভাবে খাড়া করে রাখতে হবে যে ডান পায়ের আঙ্গুলগুলো যেন পূর্ব দিকে না হয়ে যায়। ডান পায়ের আঙ্গুলগুলো সবটাই 5টা আঙ্গুলই কোন দিকে থাকবে? কেবলার দিকে। আর বাম পায়ের পাতাটা এইরকমভাবে পেরে দিয়ে তার ওপর বসবে, মনে থাকবে। এইবার নজর থাকবে কোথায়? বৈঠকের সময় কোঁচের দিকে, আর সেজদা দেওয়ার সময় তার চোখের দৃষ্টি থাকবে সেজদার দিকে। আর বৈঠক যখন করবে তার নজর থাকবে কোঁচের দিকে, মনে থাকবে। আজ উল্লুক ভুল্লুক করে যদি এদিক ওদিক তাকায় তাহলে নামাজ কী হবে? ফৌত হয়ে যাবে। ফৌত মানে হলো বাতিল হবে, বাতিল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর সালাম ঘোরানোর সময় কাঁধের দিকে তাকাতে হবে, মনে থাকবে। কোন দিকে? জোরে বলেন। যদি বলেন না আমি সালাম ঘোরানোর সময় আমার বন্ধুকে এসছি কিনা দেখে নিই,
আমার এই বাম দিকে সালাম ঘুরে দেখিলি কতটা মানুষ হয়েছে, আমার সে আত্মীয় এসছে কিনা দেখিলি, নাহলে আবার মসজিদে সে মনটা খারাপ করবে। তাহলে আমি একটু ঘুরিয়ে ফিরে সালাম ঘোরানোর সময় একটা ফাঁক পেয়েছি বা একটা সুবিধা পেয়েছি, একটা সুযোগ পেয়েছি দেখে এলেই, তাহলে তার নামাজ আর হবে না। তাহলে এক কথায় মনে রাখতে হবে, সালাম ঘোরানোর সময় জি আসসালামু আলাইকুম বলে এই কাঁধের দিকে নজর রাখতে হবে, আবার বাম দিকে সালাম ঘোরানোর সময় বাম কাঁধে নজর রাখতে হবে। দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, তাদেরকে সম্মান জানাতে হবে, মনে থাকবে। আর যদি সম্মান না জানিয়ে এদিক ওদিক উল্লুক ভুল্লুক করে তাকাও, তাহলে দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, তারা লিখবে যে হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এরা নামাজ না পড়তে এসে আমি তো আমাকে সালাম তো দেয়নি, আর বাদবাকি যা করেছে সব লিখে রাখলাম, সব কী করলাম লিখে রেখে দিলাম। কিয়ামতের দিন তাদেরকে দেখানো হবে যে আমাকে তো সালাম দাওইনি, তা কিয়ামতের দিন তোমার বন্ধু খুঁজেছিলে, এবার বন্ধু তোমার সালামের কেমন জব্দ করে দেখো, বুঝলেন। তাহলে নামাজ পড়ার সময় কোনো দিকে খেয়াল না রেখে নামাজ পড়ার সময় সালাম ঘুরানোর সময় কাঁধের দিকে নজর রাখতে